দর্শক ভাই, প্রত্যেকটা এলাকার মধ্যে, প্রত্যেকটা গ্রামগঞ্জের মধ্যে এই ইমুনের ওই মামুরা বোন বাগনিকে সম্পদ দেয় না, ঝুলাই রাখছে বের ফেস কইরা। যদি হেডন থাকে আটকায় রাখে জীবনে এলাই একজন। তো এই নাটকটা বানাই দিলাম, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না, এবং কি ধরনের নাটক দেখতে চান আপনারা জানাইবেন। কারণ কি হচ্ছে? কই দিতেছেন? বাদর ভাই, তো আপনি বাজার দেন, আপনার রাইছি আপনি বাজার দিতেছেন গাঙ্গর দেখিয়া। আমার কে দেখেছ? আপনার কি লাগে আপনার মার দা আমার এরকম একটা অসুখ। আপনার কয়েকটা খবর পড়াইছি, বাড়িতে কয়ে গেছি মামানির কাছে। তো আপনি গেলেন না, আমার মার এক ফুটো চোর দেও দেখলেন না। ফোনটা দিলে সরকারে ফোনটা ব্যস্ত তলাই দিয়ে দেন। কি ব্যাপার এটা? কোন সময় তুই ফোন দিছ? এই কি খবর? তোমাকে আমি ব্যস্ত কথা বলছি একবার। তুই থাম। আমনে আর মিছা কথা কইেন না, বুঝছেন? আর মিছা কথা কইেন না। আমনে যেরমের আমার নানার অংশ খাইতেছেন, আমার মাই কি আমার নানার অংশ বানা না? আমার মাই কি টুয়া খাইরে হইছে? হ্যাঁ, টুয়া খাইরে হইছে। আপনি এক লয় বুক দখল করবেন, আমার মাটা সহ খাইবেন। আমার মাটা আমার আপনি বুঝাই দেন না কেন? আমার মারে, আমার মা যে অসুস্থ, একটা দিন হসপিটাল গেছিলেন দেখতেন বিলা। তোর মা দেখতাম গেছিল, পরে বাইক বলে লইছ খবর করছে। এর বাইক কি আমার হিন্দু বাড়ি? আপনি কি বাইক দিতে না? সব লয়ে বলতো তার ভালো হয়েছে, আর গেতাম। ও ভালো হয়ে গেলে কার যেত? ও ওয়ার ছেলেকা হলে হে সময় বাইক গেলি দুই ভাই মিলে ওলে ওয়ার ছেলেকে তোরে বলছ। অনেক মান্য শ্রদ্ধা করছি হ্যাঁ। মামু হিসাবে, হ্যাঁ। একদিনও চোখ তুলতে চাইছি না। আজকে কারণ হচ্ছে আপনি বাধ্য করছেন চকুড়ে চাউনের লেগে। আজকে আমার মায়ের সমস্যা, আজকে আমার মায়ের বাবার সম্পদ তুইয়া আজকে বাবার সম্পদ নিতে পারে না, আপনি খাত বুক দখল করতেছেন। হ্যাঁ বোন হুন দেন মামা, আমি আপনারে কই আমনে আমার মার টাকার আপনি মামা দিয়ালান। এই যে টিয়া পয়সা দা, এই যে বাউন্ডারি করছেন আপনি এইটাই করতে। এদিকে তোর মাঠ চেতা করছি রে, এই তোর মাঠ চেতা করছি। এই ঘুমাইন না, ঘুমাইন না, তুই আমার বাউন্ডারি দেশ খেলি গা। বড় বড় কথা কয়ে ঘুমাইন না। এই যে কলা খেত, কলা আমার মার জায়গার মাঝে কলা গাছ লাগাইছে, লক্ষ লক্ষ টাকা আপনি ব্যস্ত আছেন। আমার মারে কি 10টা টাকা দেন? হ্যাঁ, তোর মারে গলাছড়ি বানাইছিল, গাছে বসে তো বানাইছি। ফাটাছেন না দুইজন, একটা গলা ছড়ি আর বড় বড় গলা ছড়ি আপনারা খান। অকনে টাকা দিবেন আমার মা, হ্যাঁ? অকনে টাকা দিবেন। আমি দিতাম না। টাকা দিয়ে আর কত ভালো করবেন আপনি। কত টাকা মেলে দুই ভাই মিলে মিলাইছ দেখবো না। তো মিলাইতাম না, আমার মা মরি অবস্থা। ও না, আমার মার টাকা দেন। এই যে হানো কলা খেত দুইটা, একটা মিশে করলাম না দেন না, দূরে আজকে কইয়া গেলাম। এই ক্ষেতের মুখ কেউ কিন্তু জানেন না, হ্যাঁ? এই ভাষার ক্ষেতের মধ্যে কিন্তু জানেন না, গেলে কিন্তু ঠ্যাঙ্গাই চালাম খুব দগ করে। আচ্ছা আইস আইস কত অনেক সহ্য করছি। আচ্ছা তুই বুঝিস তো, তুই আমাকে ভাও কেটে যাবি পরে বুঝিস। পরে বুঝতাম কি হ্যাঁ। একটা দিন অকনে টাকাটা দিয়ে করতে যাইবেন। ও না, আমার মার অংশটা আমি লয়ে দেবো অকনে, তোর মারে কয়তো, নাইলে আমি সমাজের মানুষ জাত দিমু। তোর মারে কয়তো। মার এই তো মায়ের মরি অবস্থা একবার গেছে না, গিয়ে বন্ডারে গিয়ে দেখতেন। কি কইছেন আপনারা? হ্যাঁ তুই হাসপাতাল গেছি, তোর মারে ভাই আমি কেতাম হাসপাতাল লইতাম না, আপনার লাগে কি হাসপাতাল লাগবো? খালি টিয়া হয়ে দিব। তো ভালো হয়েছে লইছ, ও না, আমার মার টাকা দেন। আমি দিতাম না এই বল, না, টাকা দেউন দেন। লাগতো না, জায়গা দেউন লাগতো না ভাই, ভাই জায়গা দেউন লাগতো না। একটা এই যে লাস্ট করে গেলাম, ভাগিনী আর ভাগিনী রইলাম না, ঠিক আছে? রইলাম না, অনেক অবহেলা করছেন। আমগো কিন্তু বাপ নাই, আমরা কিন্তু এতিম। ইয়ার পরে আপনি আঙ্গ ভাই খেয়াল করছেন না, খেয়াল রাখছেন না, আপনি দেখশন করছেন না। এই যে কয়ে গেলাম, এই যে এই কলা খেত, সেই কলা খেত, ঠিক আছে? হ্যাঁ। একটা কলা সরিয়ে কিন্তু কাটতেন না, একটা কলার তোর মার গালি তো না, তোর মার হই, তোর মার ইবালা তোর না। আপনি কইছে এই গোলাকে তো আর এই গোলাকে তো যাইতো না, গেল করে সিরাম উঠায়। এই কলা খাচ্ছি তোর মার রে ধরো না। আমার মার দেখো আঙ্গ তো খোতা বেশি। হ্যাঁ আইস কলা খেত। আরে আরে কি হয়েছে? সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি হয়েছে? হ্যাঁ হ্যাঁ মার বলে দুটো কলা খাই, হ্যাঁ মাই গালি ভাড়া আমার আমার বাবা দিয়ে গেছে না। কাহা আমরা চুপ মত কি হয়েছে? শুনেন, আমি আপনার কই, হ্যাঁ, আপনার কি লাগে না লাগে এটা তো আমি জানি না। ভাড়া বসছি। ভাড়া বসে তবে আমদু বল লাগাই বসছি। আপনার তো আমি কই, এলো হইছে আমার মামু। হ্যাঁ। আমার মা এরকম একটা মরি অবস্থার মধ্যে মারে মেডিকেল। হ্যাঁ। আমার বইনে থাকিয়া রাইতে থাকিয়া দিন থেকে আমার বইনে খারতাছে হ্যাঁ। আমার ভাই তাই ইয়া হ্যাঁ। এইলাই মামু ইয়া এইলার বাইতে মামা নিতে সহায়কার কয়ে গেছি, এলার পাইছি না দেখিয়া। এইলাই একবার গেল না, মামা নি একবার গেল না। হিয়ার আইলে ফোন দিলে, আমার বইনে ফোন দিলে নাম্বারটা সহকারে ব্যস্তর মধ্যে ফেলাই দিছে। অকনে আমরা আইছি, অনে মার চিকিৎসা তো করানো লাগবে, যেমনি হোক। মার সম্ভূতি আছে, মামুও বুক করে খাইতেছে। তো আচ্ছা বুঝছি, চুপ করালা। তো আমি একটা কথা কই, আমনে হজ করে আইছে, ভালো মানুষ, সমাজের মধ্যে আমার দাম আছে, মূল্য দেয়।
তো বাগিনাগর সম্পত্তি আপনি আটকে রাখেন কি লেগা? এইটা কোনটা আরে বাগির সম্পত্তি রাখবো হ্যাঁ মার এদিন গেছি হাসপাতাল বলে নিছে কথা শোনেন, আপনার তো আল্লাহ দিলে কম দিচ্ছে না আল্লাহ সহায় সম্পত্তি। তো এই যে হ্যারা ঘুরতেছে কবে তেনে এতিমির মতো, তো হ্যাঁ সম্পদ হ্যার মার সম্পদ দিল তো হ্যাঁ বললেইব হ্যাঁ মা আইব কেরে অনেক হ্যার মাইজন হসপিটাল আপনার কি কি 2-4-5 লাখ টাকা নাই জানতে না, হ্যাঁ। হ্যাঁ করে দিলে কি হ্যাঁ আমদুম করে বাড়ি বাড়ি বিটাইয়া আরে দাঁড়া, আমার মায়ের মরি অবস্থা। তারা খাতাছে। আরে যদি আমার বার থাকতো। এই এখন হাতে যাবি কে টিয়াটা দেবো কথা শোনেন, কে টিয়াটা দেবো বাইয়ে বন্ডে টেয়া দিলে সই লাগে না। কথা শোনেন, আপনার যে কত নম্বর সালাক কত নম্বর বাটফার এটা তো আমরা জানি। কথা শোনেন, আমরা একটা কথা কয়ে দিই, যতই দাঁড়িয়ে রাখেন টুপি দেন, আপনার যদি খাইছিল যদি বালা না হয়, একটা কথা শোন না কেন, যারা নি বইন বাগনি করে ফেলাই দিব, যত সহায় সম্পত্তি থাকুক, হ্যাঁ খাইতে বইতে হইতে কোনোদিন শান্তি হইতো না। এটা আল্লাহ নবীর কথা হই। তো আমি একটা কথা কয়ে তুই যাই, এই যে দুটা লোক ঘুরতে আছে, তোরা কাম করবি, তোরা সম্পদ দূর ফাঁস না ফাঁস, তোরা হিসাব কর, তখন সম্পদ আমি রাখবো জায়গা জায়গা বাড়ির ভিতরে শুধু জায়গা রাখবো, দেখবো যে এটা জায়গা কেমন কেমন আপনি রাখবেন? আমি রাখবো। আমি মার লগতা কইলো কি করবো? হ্যাঁ। মার লগতা কই বেচালামু, কবে বেচালামু? খাইছি সব না দিতাম না, আপনারা খাইতেন বেল্লা। আচ্ছা ঠিক কবে আছে বেচালামু? আচ্ছা ঠিক আছে চল বাড়িকে বাড়া হইলো হ্যাঁ, দেখছি সম্পত্তি না। হারাক বেচালামু, তবে আপনারা দিতাম না খাইতেন আচ্ছা, বেল্লা। আচ্ছা, যা। আর খেতের মুখে কিন্তু দেন না, এই দুর্গ আচ্ছা ঠিক আছে যা বাড়া মনে রাখবেন। হ্যাঁ